হাই ফ্রেন্ড, কাশ্মীর সিরিজে আমরা বিগত পর্বগুলিতে কিভাবে কলকাতা থেকে জম্মু থেকে শ্রীনগর থেকে প্রথম স্পট আমরা সোনমার্গ গিয়েছিলাম, সোনমার্গে কোথায় কোথায় ঘুরেছি, সার্বিক সমস্ত খুঁটিনাটি আগের ভিডিওগুলিতে ছিল। আজকে আমাদের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা তুলে ধরেছি দুধপাত্রির দৃশ্য। দুধপাত্রিতে যাবার সময়ের গ্রাম্য জীবন কাশ্মীরের তুলে ধরা হয়েছে এবং দুধপাত্রিতে যাবার যে রাস্তা, সেই রাস্তার দৃশ্য আগের পর্বগুলিতে তুলে ধরা হয়েছে। আমরা চলেছি দুধপাত্রি ভ্যালি ভ্রমণে। দুধপাত্রি কাশ্মীরের একটি অফবিট জায়গা। মনে রাখবেন, দুধপাত্রি ভ্রমণে যদি আপনি না যান তবে আপনার কাশ্মীর ভ্রমণ সম্পূর্ণই হবে না। তার কারণ এই দুধপাত্রি ভ্যালি সত্যি অসাধারণ এবং সিনেমাটিক। বিশেষভাবে মনে রাখবেন, এই দুধপাত্রি ভ্যালিতেই কিন্তু আলিয়া ভাটের রাজি সিনেমার শুটিং হয়েছিল। শুধু রাজি না, অসংখ্য সিনেমার শুটিং এই দুধপাত্রিতে হয়ে থাকে। অ্যাকচুয়ালি এই ভ্যালিটি খুব সুন্দর এবং দেখার মতো একটি জায়গা। দুধপাত্রিতে যাবার যে রাস্তা, সেই রাস্তার পাশে থেকে শুরু হয় এই ভ্যালি এবং এই ভ্যালি টোটাল দুধপাত্রি যে নদী রয়েছে সেই নদী পর্যন্ত বিস্তৃত। এই ভ্যালি এক এক সময়ে এক এক রকমের রূপ ধারণ করে। সবুজের সময় যদি যান, সবুজ ঘাস আবৃত এবং সবুজ সবুজ পাইনের গাছ ঘেরা এই ভ্যালি আপনারা উপলব্ধি করবেন। আর যদি বরফের সময় অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যান তবে এই ভ্যালিটি সম্পূর্ণ সাদা বরফাবৃত হয়ে থাকে। আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে গিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা সেই সময় ততটা বরফ পাইনি। কিন্তু প্রতি বছর পরে সেই সময়ে এই ভ্যালিটি সাদা বরফাবৃত হয়ে থাকে, গাছগুলিও বরফের চাদরে ঢাকা থাকে। কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সে সময় আমাদের দুর্ভাগ্য পাইনি। আর একটি কথা বলে রাখি, এই দুধপাত্রি ভ্যালিতে আপনার গাড়ি যতদূর পর্যন্ত যাবে তারপরে কিন্তু আপনাকে হর্স রাইডিং অর্থাৎ ঘোড়সাওয়ারি নিতে হবে। এটা কিন্তু এখানে কম্পালসারি। আর এইখানে আপনি যদি দাম দর না করতে পারেন তাহলে কিন্তু ঠকে যাবেন, কেননা প্রতিটা ঘোড়ার জন্য এখানে আপনার কাছে মিনিমাম 2000 টাকা চেয়ে বসবে। আমাদের কাছে 1800 টাকা পার পার্সন চেয়ে বসেছিল, কিন্তু আমরা তাতে কর্ণপাত না করে ওখানে ঘোরাঘুরি করছিলাম। এমতো অবস্থায় তারা আমাদেরকে 1200 টাকার একটা অফার দেয়। তারপরে 1200 থেকে 1000 পর্যন্ত তারা নেমেছিল, 1000-এর নিচে তারা নামতে চায়নি। আমরা একটাই দাম বলেছিলাম 600 টাকা। শেষ পর্যন্ত 700 টাকাতে আমরা তাদেরকে রাজি করিয়েছি এবং পার পার্সন 700 টাকা হিসেবে তারা আমাদেরকে এই গন্তব্যে নিয়ে গিয়েছে এবং 700 টাকাতে পার পার্সন গিয়েছি। এটা একটা অনন্য একটা বিষয় যে ঘোড়াতে আপনার এই ভ্যালিটা উপভোগ করা, ঘোড়ার পিঠে চড়ে, এটা কাশ্মীরের একটা অনন্য ব্যাপার। কাশ্মীর ভ্রমণে যাবেন, হর্স রাইডিং করবেন না, এটা একটা আমার মনে হয় না যে ঠিকঠাক। তাই আমার ইচ্ছে ছিল যে কোথাও না কোথাও হর্স রাইডিং করব। অ্যাকচুয়ালি আমাদের হর্স রাইডিং হয়তো এখানে করতেই হতো আগে থেকেই, তার কারণ দুধপাত্রিতে যাবার 2 কিলোমিটার আগে থেকেই এই সময়ে, অর্থাৎ আমরা যে সময়ে গিয়েছিলাম সে সময়ে রাস্তা বন্ধ থাকে, এরকম ভেবেই গিয়েছিলাম। তো যাই হোক, বরফ ছিল না বলে আমরা গাড়িতে অনেক দূর গিয়েছিলাম। পরবর্তীতে আমরা এই হর্স রাইডিংটা নিয়েছিলাম, তো তাতে ভালোই লেগেছিল। তবে এমনি মানসিক দিক থেকে ততটা তৃপ্তি পাইনি, কেননা আমরা ডিসেম্বরে যে সময়ে গিয়েছিলাম যা দেখবো বলে সেটা পাইনি। তো তারপরেও কাশ্মীর কাউকে মুখ ফেরায় না, খুব সুন্দর জায়গা। আমরা খুব আনন্দ উপভোগ করেছি। আপনারাও আসবেন, যাবেন এবং একটু সচেতন থাকবেন। এইটাই। আগামীতে আমরা গুলমার্গ কিভাবে গিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, গুলমার্গের গন্ডোলা রাইড, সে সম্পর্কে ভিডিও আসছে। সাবস্ক্রাইব করুন।